আজকে ওই যে বললাম, আমি এর আগের ভিডিওতে বোধহয় বলছি যে এখন বর্ষা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সব কিছু চারা করতে লাগবে। তো আমি এই এটা হলো গোলাচি ফুল, কাঠগোলাচি বলে এটাকে, আমরা কাঠগোলাচি বলি, জানি না সবাই কি বলে। তো এইটার থেকে আমি একটা চারা করব, আরও বসিয়েছি চারা, তবু এইটার থেকে একটা চারা করে আমি দেখাবো যে কিভাবে আমি চারা করি। বসিয়েছি চারা, ওইগুলোও দেখাবো। চারা হচ্ছে এই এই যে এইখান থেকে আমি নিয়ে নেব, এইখান থেকে আমি কেটে নেব। এই যে কেটে নিলাম এটাকে। এখন আমি ওপরে নিয়ে এইটাকে কাটলাম, কেটে এই যে এটার পাতাগুলো আছে না, এই পাতাগুলোকে কমিয়ে দিতে লাগবে। সব সময় কিছু চারা বসানোর সময় পাতা ছেটে কমিয়ে দিলে তো চারাটা ভালো হয় আর কি। তো আমি এগুলো সব কমিয়ে দিলাম, আরও একটা কমিয়ে দিই এখান থেকে, তিনটে থাক এরকম রইল। এটা পরে পরিষ্কার করে দেব। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের পোকা আছে যখন, এটাকে ছেটে দিলাম কিছুটা। এই হলো। এখন এটা আমি বসিয়ে দেব চারার জন্য। এটা এই এই আর কাঠগোলাচিটা লাল রঙের আর কি। আমার কাছে বেশ কতগুলো রঙের কাঠগোলাচি আছে। একটা আছে সাদা, আর একটা সাদার মধ্যে হালকা হলুদ আছে, আর একটা আছে যেটা নাকি অনেক বড় গাছ হয়, থোকা থোকা হয়ে ফোটে, গাছের মধ্যে অনেক বড় বড় থোকা হয়ে ঝুলতে থাকে, ওইগুলো ফোটে, দেখতে খুব ভালো লাগে ওই ফুলগুলো। আর এটা একদম লাল। তো এখন আমি এটা দেখাচ্ছি কী করে কী করব। তো আমি ওই যে এই যে নিয়ে এসছি, এই দেখুন এটা নিয়ে এসছি, এতটুকু আনলেই হতো, কিন্তু আমি দেখলাম এটার এই জায়গাটা দিয়ে এই যে একটু একটু শেকড় বেরোচ্ছে। তো ভাবলাম এটাতে অনেক ভালো চারা হবে, খুব তাড়াতাড়ি শেকড় বেরিয়ে গাছ মাটি ধরে ফেলবে। এই জন্য আমি এই এতখানি লম্বা করে এনেছি, নইলে এতটুকু আনতাম। এই যে আগে আমি আরেকটা গাছের থেকে, যেটা থোকা থোকা বলছিলাম ফুল ফুল ফোটে, ওই গাছটার থেকে এনে লাগিয়েছি। এই যে নতুন পাতা বেরোচ্ছে, দেখাচ্ছি। এই যে সব নতুন পাতা বেরিয়েছে, চারা হয়ে গেছে। তো এইগুলোকে এখন আমি রোদে রাখি, এত বৃষ্টিতে, নইলে এই যে মাটিতে একেবারে জলে চুপচুপ হয়ে রয়েছে, এই জন্য এগুলোকে একটু রোদে রাখি, নইলে পচা লেগে যাবে গোড়াতে। আর এটাতে ছিল আগের কিছুটা মাটি, এটার মধ্যে আমি আর একটু মাটি দিয়ে এখন বসিয়ে দেব। তো এক্ষুনি গোলাচি ফুলটা কিন্তু খুব সুন্দর। আমি চেষ্টা করব যাতে আমার যে লাল রঙের গোলাচি ফুল যেটা ফোটে, কাঠগোলাচি, সেইটা আমি ছবি দিতে চেষ্টা করব। ভিডিও একটা ছেড়েছিলাম লাল রঙের কাঠগোলাচি, আছে আমার আরও অনেকগুলো, এইখানেও টবে আছে, ওই জায়গাটাতে লাল রঙের কাঠগোলাচি আছে। আর আমার একতলার ছাদে বেশ বড় হয়ে গেছে, এটার ডাবল হয়ে গেছে গাছ, ওইখানটাতেও লাল রঙের কাঠগোলাচি আছে। আর এই টবটাতে আমি দু রকমের লাগিয়েছি, যাতে একসাথে দু রকম ফোটে, একটা হলুদ আর সাদা মেশানো, আর আরেকটা হলো লাল। এই দু রকম যাতে একটা টবের মধ্যে ফোটে, এই জন্য আমি একসাথে লাগিয়ে রেখেছি। এখন এটার মধ্যে আমি শুধু মাটিই দেবো, আর কোনো সার টার কিচ্ছু দেবো না। এগুলো বাগানের মাটি, গার্ডেন সয়েল বলে সবাই। তো আমি আর ওইটা বলি না, বললেও বোঝাই যাচ্ছে, যে এটা দেখেই বোঝা যাচ্ছে যে বাগানের মাটি, এটা একটুখানি মাটিটা ভালোই আছে। তো আমি এই মাটিটার মধ্যে এখন এটাকে কিচ্ছু করব না। এই যে ইয়েগুলো বেরোচ্ছে, এইগুলোতে খুব ভালো হবে, শেকড়টা বেরিয়ে যাবে ফটাফট করে, দেরি হবে না একদম, গাছটা
খুব সুন্দরভাবে বেঁচে যাবে। তো আমি এখন এই শুধুমাত্র গার্ডেন সয়েল দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। বেশ ইঞ্চি 2 অন্তত পক্ষে এটা ভেতরে ঢুকিয়ে তারপরে এটাকে বসিয়ে দিচ্ছি। এখন চারা হয়ে গেলে এই টবটাতে লাগিয়েছি, কিন্তু চারাটা ঠিকঠাক মতো হয়ে গেলে বা কিছুটা বড় হলে, টবটা একদমই ছোট 6 ইঞ্চি টব, তো কিছুটা বড় হলে তারপরে এটা তুলে বড় টবে লাগিয়ে দেব। গোলাচি ফুলটা একদম বেশি ছোট টবে হতে চায় না, এগুলোর শেকড় টেকড় অনেক ছড়িয়ে যায়। তো এই জন্য এটার জন্য একটুখানি বড় টব হলে পরে ভালো হয়। আমি ওইগুলো লাগিয়েছি ড্রামে, ওই যে 20 লিটারের ড্রাম আছে, রঙের ড্রাম, এগুলোতে লাগিয়েছি। এগুলো বা বাস্কেটগুলোতে লাগানো যায়। এটা একটু ব্যাকা হয়ে গেছে, একটু সোজা করে দিই। ব্যাস, এখন এটাকে আমি একটু জল দেব, দিয়ে আর ছায়াতে রেখে দেবো। একটু জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিলাম, আর জল দেব না এখন, এইভাবেই থাকবে গাছটা। তো এইখানটাতে রোদ বেশি পড়ে না। এই দুটো গাছ যেমন হয়েছে এইখানটাতেই রেখেছিলাম, এই গাছটাকেও আমি এখন এইখানটাতেই রেখে দেবো। জলটা আস্তে আস্তে নিচের দিকে যাবে, আর না আর একটু ওই দিকটাতে রাখি, এইখানটাতে বেশি রোদ পাবে না, বিকেলের রোদটা অল্প স্বল্প পাবে। এইভাবে থাকলে পরে কয়েকদিনে 7 দিনেই গাছ একদম তাজা হয়ে যাবে। আপনারা এইভাবে এখন গোলাচি ফুলের চারা তৈরি করতে পারেন। গোলাচি ফুলটা তো খুব সুন্দর, দেখতেও সুন্দর, সেন্ট খুব সুন্দর গোলাচি ফুলের। তো লাগাতে পারেন, বেশি জঙ্গল টঙ্গল হয় না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা দুটো পাতা ঝরে কখনো, এর বেশি তো কিছু হয় না। আচ্ছা, আমি দেখাচ্ছি। তো এইখানে আমার দুটো গাছ আছে, এই একটা গাছ, ওই একটা গাছ। এই দুটো গাছে একটা হলো লাল আর একটা সাদা। তো এই সাদা না, ওটা হলুদ। সাদা না, ওই যে হালকা হলুদ থাকে যে ওইটা, আর এটা একদম লাল। আর এখানে যেটা দেখাচ্ছি, এটা আমি কলকাতার থেকে এতটুক একটা টুকরো ডাল, এইরকম এই এতটুক টুকরো একটা নিয়ে এসেছিলাম কলকাতার থেকে। তো ওইটা এনে লাগিয়ে আমার এই গাছটা হয়েছে। এটাতে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, এরকম করে স্টিক বেরিয়ে ঝুলে, তারপরে এরকম বড় থোকা হয়ে ফুল ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। তো এইটারও চারা বসিয়েছি, এটার চারাও হবে। অনেক রকমের গোলাচি ফুল আছে, কিন্তু এগুলো ওই একটা একটু ড্রামে লাগাতে লাগে, নইলে পরে প্রবলেম হয়ে যায়। এই হলো গোলাচি ফুলের। এই যে বক্সের মধ্যে লাগিয়েছিলাম, এই যে অনেক বড় হয়েছে, বক্সে লাগানোতে জায়গা বেশি পাওয়াতে গাছ অনেক বড় হয়ে গেছে। এটাতে রেগুলার ফুল ফোটে, এখন এক্ষুনি ফুল শেষ হয়ে গেছে আর কি। এটা লাল। তো এইরকমভাবে আপনারা এইরকম তো আমি বলছিলাম যে একতলার ছাদে লাগিয়েছি, তো এইটা সেই একতলার ছাদের গাছটা আর কি। এই যে এই যে এই যে এই দেখুন কত বড়টা হয়েছে, এই যে এত বড় গাছ হয়ে গেছে। তো এইখানে একটুখানি হ্যাঁ ফুল শেষ হয়েছে, এতদিন ফুল নিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। তো এরকমভাবে গোলাচি ফুল ফুটলে তো কদিন পর্যন্ত থাকে। আর ওইটা করতে পারেন আপনারা, গোলাচি ফুল এই অনেক রঙের গোলাচি ফুল হয়, গন্ধটাও খুব ভালো হয়। তো ওইভাবে গোলাচি ফুলের আমি দেখিয়ে দিলাম, তো চারা করা কোনো ব্যাপার না। এই যে আমার ধুত্র ফুলের কলি এসছে, এই একতলার ছাদে ধুত্র ফুল রেগুলার ফোটে, বড় ধুত্র, এই যে কলিগুলো ব্রাগম্যানস।
তো যাই হোক, আমি একটা বলতে আরেকটা দেখাচ্ছি। এখানে জবা ফুল গাছ আছে, সাথে একটা পেঁপে গাছ উঠে গেছে। এটাতে মনে হচ্ছে কি এটা থোকা পেঁপে আসবে না ফুল হবে বুঝতে পারছি না এখন। কদিন পরে কাটবো, যদি শুধু ফুল হওয়ার পেঁপে গাছ হয় তাহলে পরে তো ফেলে দেবো কেটে। আচ্ছা যাই হোক, তো এইভাবে আপনারা এখন এক্ষুনি যদি না করে থাকেন তাহলে পরে দেখালাম আমার এটা হলো একতলার ছাদ। একতলার ছাদে শুধু লালটাই আছে আর কি, আর ওপর তলার ছাদে 3 রকমের আছে, লাল, হলুদ, সাদা, 3 রকমের আছে। তো চারাটা হয়ে গেলে তারপরে যখন লাগাবেন তখন এই 1/3 গোবর সার দিয়ে আর মাটিটা অল্প, যদি দোআঁশ মাটি হয় তাহলে পরে তো প্রবলেম নেই, তবু কিছুটা বালি মিশিয়ে তারপরে লাগাবেন, তো গাছ ভালো হবে। আর ওই 1/3 গোবর সার দিয়ে দেবেন, কেন এই গাছ তো আর যখন তখন খুশি নাড়াচাড়ি করা যায় না। আর হাফ ড্রাম, যেগুলো হাফ ড্রাম না ঠিক, ওই 20 লিটারের যে রঙের ড্রামগুলো থাকে এই সাইজের, বা এই যে এইখানে আমার আছে একটা, বালতিটা ফেটে গেছে, এই সাইজের বালতিতেও লাগাতে পারেন। লাগালে পরে তাহলে পরে গাছগুলো ভালো হয়। তো এইভাবে আপনারা করুন। গোলাচি ফুল গাছে ছাদে কোনো রকম আবর্জনা কম হয় এরকম বালতি বা ড্রামে লাগিয়ে তলায় একটুখানি কিছু দিয়ে একটু তুলে দিলে ভালো হয়, নইলে পরে তলায় শেকড় বেরিয়ে যায় আর ছাদের ক্ষতি হতে পারে। তো তলায় নুড়ি টুড়ি কিছু একটু দিয়ে একটু উঁচু করে দেবেন, ফাঁকা করে দেবেন তলাটা, বালতি বা ড্রামের তলাটা, আর এইভাবে লাগাবেন। তো এই গাছে একটুখানি কি বলে মিলিবাগের প্রবলেম হয়, মধ্যে মধ্যে একটুখানি মিলিবাগের জন্য একটু ওষুধ স্প্রে করে দেবেন। ওষুধ বলতে নিমের ওষুধটা, নিম হলুদের ওষুধটাও দিতে পারেন। আর ওই যে বেশি মিলিবাগ হয়ে গেলে একটুখানি যে কোনো ডিটারজেন্ট হোক বা হ্যান্ড ওয়াশ হোক, ওইটা জলে মিশিয়ে স্প্রে করে দেবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো এতটুকু বললাম। গোলাচি ফুলের যদি চারা করেন আপনারা, কোনো রকম কিছু জানার থাকলে পরে একটুখানি আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আমি আপনাদের সুবিধা হয় মতো যা দরকার আমি চেষ্টা করব বলে দিতে। তো সবাই খুব ভালো থাকবেন, আর একটু শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। কমেন্ট করবেন কার কেমন লাগলো, ওইটা তো আমার খুব জানতে ইচ্ছে করে, কেন আমি তো একা এগুলো করি। তো কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, বা কারো উপকার হতে পারে, কেউ পছন্দ না করতে পারে। যার যেমন লাগে একটুখানি কমেন্ট করে জানাবেন, তো ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন।